নমস্কার সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বন্দনা। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো এই ব্লগ ভিডিওটা ছিল মহালয়ার দিনের। এই মহালয়ার দিনে এরকম একটা শুভ কাজের মধ্যে অংশগ্রহণ করতে পেরে আমি কতটা খুশি হয়েছিলাম, কি করেছিলাম সেদিন, কি হয়েছিল সবটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পূর্ব বর্ধমানের ভিটা গ্রামের উদ্দেশ্যে। সেখানে আমরা কি করেছি, কি না, শুভ কাজটা কি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রিসেন্ট একটা এনজিও সংস্থার সাথে যুক্ত হয়েছি, অর্থাৎ গ্রুপে যুক্ত হয়েছি। আমাদের এনজিও সংস্থার নাম হচ্ছে এসো মানুষ হও সংগঠন। আমাদের এই গ্রুপটি স্বামীজির আদর্শে চলা একটা গ্রুপ। এই গ্রুপের সমস্ত ভলেন্টিয়ার এবং সমস্ত সদস্যরা মিলে সেই দিন ভিটা গ্রামে চলে গিয়েছিলাম। এবং আমাদের এই গ্রুপের যে উদ্যোক্তা অর্থাৎ সৌম্যদা আপনাদের কিছু বলতে চাই, আপনারা সেটা শুনুন। নমস্কার। আজকে এসব মানুষ ও সংগঠনের হাতে করি পাঠশালা পূর্ব বর্ধমান ভিটা শাখায় সমস্ত ছাত্রছাত্রীদেরকে নতুন পোশাক এবং নতুন বস্ত্র দেওয়া হলো এবং মায়েদেরকেও 13 জন বৃদ্ধা মাকে আমরা নতুন বস্ত্র দিয়েছি। আমরা এই কাজটি করি স্বামী বিবেকানন্দের ভাব এবং আদর্শে। স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। অর্থাৎ আমরা মনে করি দান বা দয়া নয়, এটি আমাদের কাছে একটি পূজা বা সেবা। মানুষের মধ্যেই ভগবান রয়েছে। স্বামীজি বলছেন, ভগবানকে কোথায় খুঁজছো, সে তো মানুষের মধ্যেই রয়েছে। তাই আমি মনে করি যে আমার একমাত্র ঈশ্বর হচ্ছে মানুষ। তাই আমরা এই মানুষের সেবার মধ্যে দিয়ে, পূজার মধ্যে দিয়ে, সামনে দুর্গাপুজো আসছে আপনারা সবাই জানেন। তাই এই যে মায়েরা রয়েছেন, বৃদ্ধা মায়েরা এবং আমাদের ছোট্ট ছোট্ট শিশু, সবার মুখে একটু হাসি ফুটলো, একটু আনন্দ করলো এবং আমরা আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা, পূজার অর্ঘ্যটুকু ওদের হাতে তুলে দিতে পারলাম। আমাদের সংগঠনের নাম হচ্ছে এসব মানুষ ও সংগঠন। এটি 2019 সালে প্রতিষ্ঠিত একটি সংগঠন। এখানে অনেক সেবাব্রতী বা ভলেন্টিয়ার রয়েছে, যারা বেশিরভাগই সব স্কুল ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। তারা নিজেদের পড়াশোনার খরচ বাঁচিয়ে উদ্বৃত্ত পয়সা এখানে জমা দেয় এবং কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদের হাতে অনুদান তুলে দেন। সেই থেকে এই সেবা কাজটি চলে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের প্রার্থনা রইল আপনারাও সামনের দিনে এইরকম কল্যাণকর কাজে এগিয়ে আসুন। সৌম্যদার কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমরা কোন শুভ কাজের জন্য বা কি কাজের জন্য আসলে এখানে উপস্থিত হয়েছি আজ। তো আমরা আর দেরি না করেই তাড়াতাড়ি আমাদের কাজের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছিলাম। প্রথমেই আমরা শুরু করেছিলাম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে। আমাদের ওখানে হাতেখড়ি পাঠশালা আছে, যেই পাঠশালাতে প্রতিনিয়ত পাঠদান করা হয়। এটা আমাদের এনজিও গ্রুপেরই একটা উদ্যোগ। আমাদের এই এনজিও গ্রুপ স্বামীজির আদর্শে চলা একটা গ্রুপ, সেটা আমি প্রথমেই বলে দিয়েছি। আমাদের এই এনজিও গ্রুপের আরও কয়েকটি শাখা আছে, আমি সঠিক এখন জানি না, আমি যেহেতু এই গ্রুপে খুবই নতুন। আপাতত আমি জানি যে আমাদের এই গ্রুপের কলকাতার করুণাময়ীতে এবং মুর্শিদাবাদের সাবলদহতে আরও 2টি শাখা আছে। সেখানে হাতেখড়ি পাঠশালাতে প্রতিনিয়ত বাচ্চাদের পাঠদান করা হয় এবং এইরকমই সেবামূলক কাজে মাঝে মাঝেই এগিয়ে যাওয়া হয়। আমি হয়তো সবসময় যেতে পারিনি, আমি যেতেই পারিনি, আমি যেহেতু এই গ্রুপে নতুন। তো এই অনুষ্ঠান পর্ব আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে মায়েদের বস্ত্রদান করা হলো, তারপরে মায়েদের বস্ত্র সেবার পরে ছোট ছোট ভাই বোনেদের বস্ত্র সেবা করা হয়েছিল। তারপরে সেখানে আমরা যাদেরকে বস্ত্রদান করেছিলাম তাদের জন্য মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয়েছিল। আমাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজনে ছিল ভাত, ডাল, পটল আলুর তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি এবং হজমোলা দিয়ে আমরা মধ্যাহ্ন ভোজনের মেনুটা শেষ করেছিলাম। আমাদের বস্ত্রদানের হয়ে গেলে আমরা নারায়ণ সেবার যে কাজটা সেটা খুব শীঘ্রই শুরু করে দিয়েছিলাম। আর মেনুটা প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি মেনুতে কি ছিল, আপনারা দেখুন। এবং আপনারাও যদি চান আমাদের সাথে অবশ্যই যুক্ত হতে পারেন এবং আপনারা এই কাজে সাহায্যও করতে পারেন। আমাদের আমরা যে এখানে যে কজন উপস্থিত ছিলাম তারা ছাড়াও আরও অনেক দাদা দিদিরা আছেন, আরও অনেক শুভাকাঙ্ক্ষী মানুষেরা আছে যারা আমাদের পাশে এসে দাঁড়ান। আপনারাও এসে আমাদের পাশে অবশ্যই দাঁড়াতে পারেন, এই কাজে হেল্প করতে পারেন। শ্রী শ্রী স্বামীজির আশীর্বাদে এবং আপনাদের সকলের আশীর্বাদে আমাদের মহালয়ার দিনের ভিটা পূর্ব বর্ধমানের কাজটি খুব সুষ্ঠুভাবে এবং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল। আশা করি আগামী দিনেও আমরা এরকম কাজে এগিয়ে থাকার চেষ্টা করব এবং আমাদের যে আরও 2টি শাখার নাম বললাম সেখানেও বিভিন্ন রকম কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনাদের আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে থাকুক। পরের ভিডিওতে আবার দেখা।